আজকের শ্রুতি নাটক এ সরকার সে সরকার নয়, লিখেছেন শৈলেশ দে। সরকার জবাব দাও, জবাব দাও, জবাব জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। একটু যে জানলাটা খুলে রাখবো তার কোনো উপায় আছে? খালি মিছিল আর মিছিল। সরকার তুমি জবাব দাও, জবাব দাও বলে সরকার কেন জবাব দেবে? সত্যি তো, তোমার সামনে সরকারের নামে বলা কি চারটিখানি কথা নাকি? চালাকি করে কি ফুটকাটা হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এ সংসার থেকে পদত্যাগ করলুম। এই নিয়ে কবার হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ, রাতে প্রত্যাহার, এ তো তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ, করব, হাজার বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? আহা, অত সোজা নয়। আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। কি, আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে আমার এই মতলব? বেশ, আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমায় কে ঠকায়। আহা, দেখো দেখো, আমৃত্যু অনশনটা কদিন বাদে করলে হতো না? কেন? না মানে মাসের শেষ তো, ধরো একটা অনশন করতে হলে কত কি লাগে বলো তো? প্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এসব জোগাড় করতে করতে আমার লাইফটাকে লোডশেডিং হয়ে যাবে গো। হোকে হোকে হোকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন? সংসারে আইন শৃঙ্খলার কি হলো অভাব? বলি, এটা কি একটা সংসার? বলি, এই যে আমি এতদিন তোমার সাথে সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন? সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? হলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে পড়লো আমার হাতে হাত করা। তখন মনে ছিল না যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম? হ্যাঁ, মনে তো আমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভাত তো আমি নিয়েই ছিল। তা বলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সাথে পেটিকোট, ব্লাউজ, মিডি, ম্যাক্সি, এসবের ভাত তো আমি নিয়ে নি বাবা। ঠিক আছে, খুব হয়েছে। সংসারে তো কিছু দেখো না, এদিকে ছেলেটা যে একেবারে বকে গেল। কেন? পোকার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের ঘরে দিয়া সাতটা, দিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। দিয়া সাতটা? এ আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। ধরে গাঁটটা মারতে পারো না? তুমি কি করো? তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা ঘৃণা ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনই করেছি জয়। মুখ পোড়া মিমসে কথা শুনে গাটা জ্বলে যায়। এই রে, এদিকে মিমসের মুখ পোড়া দেখে উনুনে ভাত পুড়ে যে একেবারে ছাই হয়ে গেল, সে খেয়াল আছে? বলি, এই আতপ চালের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করব? রেশনের মূল্য তালিকায় দেখলাম সিদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, সিদ্ধ চাল ফুরিয়ে গেছে তাই আতপ চাল। তা বলে ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা বলে যাতে অসুবিধে না হয়। হাড় জ্বালানো কথাগুলো আমার গা পিত্তি জ্বলে যায়। আহা, সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি, সরকার কেন দেবে শুনি? নিজের হিম্মত নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না এতে আবার সরকারের কাছে লজ্জার কি হাত আছে? পাততে? সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিনও তোমার বাড়িতে পাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। তা এতই যদি বোঝো তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? হ্যাঁ, এ কি? সরকার দোষ করলে বলতেও পারবো না? না, বলবেন না। বলি, সরকার যদি এতই খারাপ তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? এই মরেছে। আচ্ছা, তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক থাক থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এ সরকার সে সরকার নয়। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারে বিদ্যুৎ সরকারের মেয়ে শুভা আসিনি। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমার সুন্দর মতো কথা শুনেই বুঝতে পারছি তুমি সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো দেখো দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিনও আমার বাপের বাড়ির নামে দোষ দিয়েছো আমি ওই ওই পরিকাঠে ঝুলে পড়বো। ভগবান কি আমার মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? হ্যাঁ, কি বললে? না না, মানে কিছু না, বলছিলাম যে মানে বাড়িওয়ালা পারমিশন নিয়েছো? কেন? না, ওই গতরে যদি একবার ঝুলে পড়ো, বাড়ির সূত্র হুড়মুড় করে একেবারে গুজরাটের ভূমিকম্পের মতো ভেঙে পড়বে গো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, হ্যাঁ, রেল লাইনে গলা দিও না, ওখানে আজকাল একদম টাইমের ঠিক নেই। দেখবে তুমি খালি গলা দিয়ে পড়েই আছো পড়েই আছো পড়েই আছো, ওদিকে গাড়ি লেট। ঠিক আছে না, তাহলে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার খবরদার, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার কেরোসিন তেল জোগাড় করেছে, তোমার গায়ে ঢালবার জন্যে মরতে হয় অন্য কিছু করে মরো। কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না। বেশ বেশ বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে
দেখো দেখো বলছিলাম কি, এত অখাদ্য কুখাদ্য খেয়ে যখন তুমি পটল তোলোনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ যাকে বলছিলাম কি, মানে আত্মহত্যা কি করতেই হয়, করো করো, মানে অন্যদিন করো, আজকের দিনটা থাক না গো। কেন আজকে দিনটা থাকবে কেন শুনি? মানে আজকের সঙ্গে শোয়েন না, দুটো সিনেমার টিকিট কেটেছি, হিন্দি ছবি, শুধু ঝাড়খণ্ড, ভীষণ 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 যাবে। বেশ, তাহলে আজকের দিনটা ছেড়েই দিই বলো। হ্যাঁ, আজকের দিনটা ছেড়েই দাও। কাল কিন্তু আমি আত্মহত্যা করবোই করবো। করো না, কাল করো। কাল কিন্তু আমাকে বারণ করতে পারবে না। না না, ঠিক আছে, কথা দিই। কথা দাও। আমি কথা দিলুম। ঠিক। কাল তোমাকে আমি ঠিক বিষ এনে দেবো, তখন আত্মহত্যা করো, এখন সিনেমায় চলো। চলো না গো। চলো 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 চলো, নমস্কার। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটি উপস্থাপনা।